হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আজকে করব পারচেস রিপোর্ট। পারচেস রিপোর্ট করার জন্য যেটা আপনাকে করতে হবে, সর্বপ্রথম আপনার কোম্পানির নামটা লিখতে হবে। লেখার পরে যতটুকু কাজ আপনি করবেন ততটুকু এই রোটা সিলেকশন করে হোম থেকে এটা মার্জ অ্যান্ড সেন্টার করে দিবেন। ঠিকানা লেখার পরে আমি এই পর্যন্ত কাজ করব, এই পর্যন্ত সিলেকশন করে এটাকে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। পারচেস অ্যামাউন্ট এটাকেও সিলেকশন করে এখানে মার্জ অ্যান্ড সেন্টার করে দিলাম। তারপর বন্ধুরা আপনারা লিখতে হবে সিরিয়াল নাম্বার, নেম অফ প্রোডাক্ট, ইউনিট প্রাইস, কোয়ান্টিটি, অ্যামাউন্ট। এটা আপনারা লিখে নেবেন। নেওয়ার পরে আপনি যতটুকু অংশ কাজ করবেন ততটুকু অংশকে আপনি এখান থেকে বর্ডার দিয়ে দিবেন, অল বর্ডার। আশা রাখি বন্ধুরা আপনারা এটুকু বুঝতে পেরেছেন। তো আপনি সিরিয়াল নাম্বার যখন করবেন তখন অবশ্যই আপনি 1 লিখবেন, এখানে এসে 2 লিখবেন। 2টা নাম্বার লিখে মাঝখান সেল, এই সেলটার মাঝখানে ক্লিক করে চেপে ধরে 2টাকে সিলেকশন করবেন। তারপরে কর্নারে আসবেন, কর্নারে আসলে এটা চিকন প্লাস আসবে, চেপে ধরে টান দেবেন, অটোমেটিক এখানে নাম্বারটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এখন এখানে আছে নেম অফ প্রোডাক্ট। তো আমি দেখুন বন্ধুরা, আমি একপাশে কিন্তু এখানে প্রোডাক্টের নামগুলো সব লিখে নিয়েছি। তো এটাকে আমরা ডাটা ভ্যালিডেশন এখানে করব। ডাটা ভ্যালিডেশন এখানে করলে এখানে একটা ড্রপ ডাউন মেনু আসবে, জাস্ট কারণে ক্লিক করলেই প্রোডাক্টের সবগুলো নাম আপনি এখানে দেখতে পাবেন। তো এই ডাটা ভ্যালিডেশন করার জন্য যেটা করতে হবে, আপনি যতটুকু কাজ করবেন ততটুকু আপনি সিলেকশন করে নেবেন। দেখুন বন্ধুরা, আমি সিলেকশন করলাম, করার পরে আপনি ডাটাতে ক্লিক করবেন, তারপর ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন, আবারও ডাটা ভ্যালিডেশন এখানে ক্লিক করবেন। করার পরে এই সেটিংয়ের এখানে ক্লিক থাকবে, তারপরে আপনি অ্যালাও এখানে এসে লিস্ট ক্লিক করবেন। লিস্টে ক্লিক করে এখানে সোর্সটা দেখাই দিতে হবে, এখানে ক্লিক করবেন, অবশ্যই ক্লিক করতে হবে। করার পরে যতগুলো প্রোডাক্টের নেম আমরা লিখে ফেলছি সবগুলো এখান থেকে সিলেকশন করব। দেখুন বন্ধুরা, এখানে সিলেকশন হয়ে গেছে। এখন ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি বন্ধুরা এই জায়গাতে একটা ড্রপ ডাউন মেনু এখানে চলে আসছে। এখানে দেখুন ক্লিক করার সাথে সাথে আমরা প্রোডাক্টের নামগুলো পেয়ে যাব। এখানেও কিন্তু ড্রপ ডাউন মেনুটা এখানে চলে আসতেছে। তাতে সুবিধা হচ্ছে আমাকে বারবার এখানে লিখতে হচ্ছে না। তো আপনারা এটা করে নেবেন, আশা রাখি বন্ধুরা বুঝতে পেরেছেন। তারপরে ইউনিট প্রাইস মানে একটা দাম কত, মাদারবোর্ড একটা দাম ধরুন 4500 টাকা। কোয়ান্টিটি মানে জিনিসের পরিমাণ কত, কেনা হবে কত, কয়টা, আর 5টা। এখানে অ্যামাউন্টটা বের করার জন্য যেটা আপনি করবেন, ইকুয়াল দিবেন, দেওয়ার পরে ইউনিট প্রাইসে ক্লিক করবেন, গুণন দিবেন, ইউনিট প্রাইস গুণন কোয়ান্টিটি এখানে ক্লিক করবেন। ক্লিক করে একটা কিবোর্ড থেকে ইন্টার চাপ দেবেন। দেখুন বন্ধুরা, এখানে কত সুন্দরভাবে অ্যামাউন্টটা এখানে বের হয়ে গেছে। তারপরে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ড্রাগ করবেন। ড্রাগ করা বলতে এখানে চেপে ক্লিক করবেন আগে অ্যামাউন্টে, তারপরে কর্নারে আসলে একটা প্লাস চিহ্ন আসবে, চেপে ধরে টান দেবেন। পরেরগুলোতে কিন্তু বন্ধুরা দেখুন 0 আসছে। 0 আসার কারণটা হচ্ছে কি, এখানে কোনো সংখ্যা আমি ইউজ করে নাই। এবার আমরা করব, এখানে ডিভিডি রাইটার আছে, এখানে ক্লিক করব। তো ডিভিডি রাইটারের দাম আমি ধরতে হচ্ছে 800 টাকা। কেনা হচ্ছে কয়টা, 10টা। দেখুন বন্ধুরা, আর যখন আমি বাইরে ক্লিক করব অটোমেটিক এখানে কিন্তু অ্যামাউন্টটা চলে আসছে। তো আবার এখানে 3 নম্বর সিরিয়ালে আমরা আসবো। আচ্ছা, এবারে দেখুন যে ক্যাসিং দাম ধরুন 1500 টাকা, কেনা হয়েছে 25টা। অটোমেটিক এখানে কিন্তু বন্ধুরা চলে আসছে। আবার 4 নম্বরে আমি ক্লিক করব, এখান থেকে 4 নম্বরে আমি বিক্রি করব পেন ড্রাইভে আমি এখানে কিনলাম 600 টাকা করে। কয়টা পেন ড্রাইভ কিনছি সেটা আমি 5টা দিলাম। দেখুন বন্ধুরা, অটোমেটিক এখানে চলে আসছে। তো আমি আর এখানে লিখতেছি না বন্ধুরা, আপনারা লিখবেন। তো এখন আমি চাচ্ছি এখানে 5 নম্বরটা উঠিয়ে দেব। এইখান থেকে এই পর্যন্ত আমি মার্কস করে দিব। হোমের ভিতরে আছে মার্কস অ্যান্ড সেন্টার, এখানে লিখব টি, টোটাল পারচেস অ্যামাউন্ট আমি এখানে লিখে দিলাম। এখানে শেডিংয়ে গিয়ে একটা কালার আমি দিয়ে দিলাম। এখন এইখানে টোটাল অ্যামাউন্টটা কত হবে সেটা আপনি এতটুকু সিলেকশন করবেন, যতটুকু অ্যামাউন্টটা এখানে আসছে সেগুলো সিলেকশন করবেন। এখান থেকে এই পর্যন্ত সিলেকশন করবেন বন্ধুরা, যতটুকু সংখ্যা আছে সিলেকশন করবেন, অটো সাম দেবেন, এটা বের হয়ে আসবে। আশাটা কি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন।
এটা বল করে দিব। যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আপডেট পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।